আসসালামু আলাইকুম। আসলে আমি মিউট করে রেখেছি, এই জন্য আপনারা হয়তো কথা বলতে পারবেন না। যদি কোনো কথা থাকে তাহলে আপনারা মেসেজ দিলেই পারবেন। হ্যাঁ, আমরা যদি ক্লাসটা খুব বেশি লেন্দি রাখতেছি না, আপনার 30 মিনিটের ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ইশরাত বলছি। হ্যাঁ ইশরাত, ভালো আছো? হ্যাঁ। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো অনেকেই জয়েন করবে। তো আসলে প্রথম ক্লাস স্যার যেহেতু। আমি তো অনেক প্রায় 6 মিনিট আগে থেকে আমি আগে থেকে আইডিয়ার কি পোস্ট পাস কোড আর ওটা হচ্ছে দিয়ে দিছি। থ্যাংক ইউ। ওয়েট করি স্যারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে, কারণ হচ্ছে পাবলিক প্রোফাইলে লিংক দিয়েছি, তো অনেকেই করবে, জয়েন করতে চাবে, তো সুতরাং তোমার হয়তো পরে হলে আবার জয়েন না করার একটা সম্ভাবনা থেকে যায় আর কি। যদি 99 জনের বেশি হয়ে যায় তাহলে তোমার করা যাবে না, সে আর জয়েন করতে পারবে না। ঠিক আছে। জি স্যার। তো আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধু। ফয়সাল, ফয়সালের অনেক আগ্রহ আছে। তো আমি আসলে ফর্মালি শুরু করে দিতে চাই, যেহেতু লিমিটেড টাইম। তারপর প্রথম দিন আমাকে একটু বেশি কথা বলা লাগবে। হুম। তো আমার ক্লাসের মধ্যে 12 মিনিট আমরা ক্লাস নিব, তারপরে 3 মিনিটের জন্য আমরা প্রশ্ন নিব। তারপরে আবার আমি 12 মিনিট ক্লাস নিব, তারপর আবার 3 মিনিটের প্রশ্ন নিব, যেন কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেটার উত্তর দিতে পারি। যেহেতু ফ্রি ক্লাসটা দেওয়ার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। এর মধ্যে একটা আছে হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, যাকে বলা যায় যে আসলে আমি ফ্রিল্যান্সিং করি 2014 সালে প্রথম শুরু করেছিলাম। এটা হচ্ছে 2025, 11 বছর। তো আমি যেখানে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম সেখানে প্রায় 50-60 জন ক্যান্ডিডেট ছিল। তো আমি যতটুকু জানি আমি একমাত্র সফল, অন্যরা আসলে কেউ ফ্রিল্যান্সিং সফল হতে পারেনি। তো তবে আমি দেখেছি তাদের করুণ দৃশ্য, এবং তারা আসলে কতটা স্ট্রাগল করে, টাকা পয়সা ধার করে, ঋণ করে ফ্রিল্যান্সিং এ ভর্তি হয়েছিল, কিন্তু তারা ফ্রিল্যান্সিং করতে পারেনি। তো তাদের মতো এরকম আমাদের দেশে আসলে অসংখ্য লোক আছে যারা অত্যন্ত গরিব, টাকা পয়সার কারণে ফ্রিল্যান্সিং করতে পারে না, ভর্তি হতে পারে না কোথাও। তাদের উদ্দেশ্যে করা, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কারণ আছে। তো সেটা খুবই একটা কঠোর কারণ। সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতে গিয়ে আমি দেখেছি যে দেশে অসংখ্য ভুয়া প্রতিষ্ঠান আছে যারা নিজেরা ফ্রিল্যান্সিং করে না, কিন্তু ফ্রিল্যান্সিং শেখায়। মানে এটা হচ্ছে টোটালি একটা বোগাস একটা সিস্টেম। ওরা টাকা নিয়ে ভর্তি করায়, ভর্তি করানোর পরে কোর্সটা করিয়ে দেয়। কোর্স করিয়ে দিলেও সে তার টাকাটা পেয়ে গেল, কিন্তু ইনকাম করতে পারলো কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। হ্যাঁ, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, এবং আমি বাস্তব উদাহরণ আছে আমার। আমি কয়েকটা প্রতিষ্ঠানকে এরকম কারণে তাদের সাথে যোগাযোগ করেছি, এবং না, আমি যেটা ট্রেনিং শিখেছিলাম সেটাও ভুয়া ছিল। এরকম অসংখ্য ভুয়া প্রতিষ্ঠান আছে। তো আমি এই লাইভ কোর্সটা চালু করার উদ্দেশ্য হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এটা রেকর্ড করতেছি এবং এটা আমি ইউটিউবে ছেড়ে দিব। হুম। তো যাতে করে যারা এরকম ভুয়া প্রতিষ্ঠানে ভর্তি হয়ে টাকা নষ্ট করে, তারা যেন কোনো অবস্থাতে এইভাবে ভর্তি না হয়, সেটা আমার একটা সাজেশন থাকবে। এবং তারা যদি এখানে কোর্স করতে চায়, আমি সবাইকে ওয়েলকাম জানাবো। কোনো টাকা পয়সা লাগবে না, ইনশাল্লাহ তারা ফ্রিতেই কোর্সটা করতে পারবে। এই হচ্ছে সেকেন্ড কারণ। আর থার্ড একটা কারণ আছে। থার্ড কারণটা হচ্ছে খুবই প্যাথেটিক আসলে। তারপর আমাকে একটু শেয়ার করা লাগবে। আজকে আমার এক ম্যাডাম, আমি জানি সে জয়েন করার কথা করেছে কিনা, তো সে বলেছিল যে স্যার আপনি ফ্রিতে কেন দিলেন, কারণ তারা বলতেছিল যে আপনি তো টাকা নিতে পারেন। এবং আমি টাকা দিয়ে নিয়ে ফ্রিল্যান্সিং শিখেছি, এরকম একটা রেকর্ড আছে, আমি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আজকে অথবা কোনো এক সময়। হম। তো আসলে আমার যে মূল কারণ সেটা হচ্ছে আমি মূলত আমার এই ফ্রি কোর্সটাকে উৎসর্গ করবো আমার মাকে। হ্যাঁ। তো আসলে
আমার মা এখনো জীবিত আছেন। আমার মা হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে, মানে কি বলবো, খুবই উম, দুর্ভাগা এবং হচ্ছে দুর্ভাগাই বলবো আমি। সেরকম একজন মা। উম, আসলে সে হয়তো রাজরানী থাকার কথা ছিল। সে, আমি বলবো খুব কিছু নির্মম ও পরিহাস না, ঠিক আসলে এটা মনুষ্য সৃষ্ট, মানুষের কারণে সে হয়তো অনেকটি ভিখারির মতো হয়ে থেকেছে। তো যাই হোক, আসলে আমি মাকে আসলে এটা উৎসর্গ করবো। হুম। আহ, যদি আহ, আপনার এখান থেকে মানুষ ফ্রিল্যান্সিং শিখে ভালো কিছু করতে পারে, তাহলে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি জানি যে ভালো কাজ করে, মানে পৃথিবীতে ভালো কাজ রেখে গেলে তার সাথে জারিয়ে পাওয়া যায়। তো যদি এখান থেকে কেউ ভালো কিছু শিখেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। এটা আসলে আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ। আর প্রসঙ্গক্রমে একটু বলতেই হয় আসলে, যেহেতু ঘটনাটা খুব প্যাথেটিক। তো আমি কিন্তু আজ কিন্তু এর সাথে একটা প্রোগ্রাম করার কথা ছিল, আমি তাকে ইমেল করেছিলাম, সে বলেছিল যে আপনি আসেন, আপনার তো খুব সেন্সিটিভ একটা ঘটনা, আমরা এটাকে পাবলিশ করবো। কিন্তু ঘটনাটা এতটাই সেন্সিটিভ এবং এতটাই মানে ভয়াবহ ছিল যে সে পরে নিজে ভয় পেয়ে গেছে, বলছে না ভাই, আপনার ঘটনাটা পাবলিশ করলে আমি নিজেই মামলা খেয়ে যেতে পারি, আমার লাইফ শেষ হয়ে যেতে পারে। এই কারণে আমি আর সে আর আমাকে প্রোগ্রামে নেয়নি। এইটুকু জাস্ট শেয়ার করলাম। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার মাকে উৎসর্গ করলাম। হ্যাঁ। তো বুঝতেই পারছি অনেকেই প্রশ্ন করবেন যে কেন তাহলে আমি ফ্রিতে দিলাম, তার উত্তর আসলে এইগুলাই। হ্যাঁ। তো আশা করি এতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে যে আসলে আমার মূল উদ্দেশ্যটা কি। ঠিক আছে। আর এগুলো উদ্দেশ্য, অনেকেই যেহেতু প্রশ্ন জাগবে। এখন আসি, যেহেতু ফ্রি কোর্স, আমি জানি আমাদের একটা প্রবাদ আছে যে বাঙালি ফ্রি দিলে আলকাপ খাওয়া নেই। এবং আমি এটাও বিশ্বাস করি, আজকেও অনেকেই আছেন হয়তো দেখা গেছে যে পরবর্তীতে আর তারা ক্লাসে নাও আসতে পারেন। তারা না আসেন তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেহেতু ফ্রি কোর্স আমার স্ট্রিক্ট দুটো রুলস থাকবে। তারপর একটা হচ্ছে যে আপনাকে এই ট্রেনিংটাকে নিতে হবে আপনার এসএসসি পরীক্ষার মতো গুরুত্ব দিয়ে। হ্যাঁ। আমি এখানে আমি ধরে নিচ্ছি সবাই কমপক্ষে ম্যাট্রিক পাস। হ্যাঁ। তো ম্যাট্রিক পরীক্ষায় আপনি কতটা গুরুত্ব দিয়ে লেখাপড়া করেছেন বা কতটা অ্যাটেন্টিভ ছিলেন, এবং আপনি নিশ্চয়ই ম্যাট্রিক পরীক্ষায় ইচ্ছে করে অনুপস্থিত থাকেন। আমি মূলত অনুপস্থিতির বিষয়টা বোঝানোর জন্য এবং এটা সিরিয়াসলি নেওয়ার জন্য আমি আপনাদেরকে এটাকে ম্যাট্রিক পরীক্ষার মতো করে গুরুত্ব দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করব। এবং আপনারা যদি আহ একটু ক্লাস মিস করেন, তাহলে পরের দিন আর আমি লিস্ট থেকে আপনাদেরকে বাদ দিয়ে দিব, মানে আপনারা আর এই ক্লাসে থাকতে পারবেন না এবং কখনোই আর এই ফ্রি কোর্সে অ্যাড হতে পারবেন না। বিষয়টা এমন না যে আমার এই কোর্স চলমান থাকলো, তারপরে আপনি আবার পরবর্তীতে ভাবলেন যে যেহেতু স্যার আমাকে বের করে দিয়েছে, আমি নেক্সট কোর্সে জয়েন করি না, আমি আর তাকে আর কোনোদিন চান্স দিব না। এই আর সেকেন্ড আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করতে হবে, যে কোনো মূল্যেই হোমওয়ার্কটা করতে হবে। আপনি যদি পরপর 3 দিন হোমওয়ার্ক না করেন, তাহলে আর আপনি এই কোর্সে থাকতে পারবেন না। এই দুইটি হচ্ছে আমার শর্ত। ঠিক আছে। এবার আসি আপনার, আসলে পার্টিসিপেট যারা আছেন এখানে, অনেক ধরনের পার্টিসিপেট আছেন। আমি দেখতে পাচ্ছি আমার একজন স্যার আছেন, আমি স্যারকে খুব পছন্দ করি। স্যার খুবই সিনিয়র একজন স্যার, বিবিএসএস এর। এখন আসলে এখানে অনেক হাই প্রোফাইলের লোক আছেন। 20 বিসিএস এর স্যার আছেন, ম্যাডাম আছেন, 24 বিসিএস এর আছেন, 26। আহ মানে তাদের মেসেজ অনুযায়ী আমি এই মুহূর্তে সবাইকে তো দেখতে পাচ্ছি না। আর আসলে আম, তারা যেভাবে রেসপন্স করেছিলেন সেই হিসেবে থাকার কথা। 28 বিসিএস, 29, 30, 32 বিসিএস, 33 বিসিএস এর আছেন, বিশেষ ক্যাটাগরি অনেকেই আছেন। এবং তারপরে আমার বেশ কয়েকজন আছেন বন্ধু ব্যাংকার যারা বেসরকারি কলেজে আছেন। ইভেন সেনাবাহিনীর সদস্য থাকার কথা, হাই প্রোফাইলের লোক আছেন। তো আসলে আপনারা যে যেখান থেকে থাকুন আর যে প্রোফাইলেই থাকুন না কেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি মনে করি আপনি এখন সরে লেভেলে আছেন। ঠিক আছে। সে কারণে আমি সেইভাবে আপনাদেরকে ওইভাবে ট্রিট করে আগাবো। আবার এরকমও আছেন যারা অলরেডি ফ্রিল্যান্সিং শিখেছেন কিন্তু ইনকাম করতে পারছেন না, এরকমও কয়েকজন আছেন। বিভিন্ন জায়গা থেকে আমাকে নক দিয়েছেন, তারাও আছেন, তারা হয়তো ভালো জানেন। কিন্তু আমি তাদের দেখাতে বলবো আপনারা জানেন, বাট আপনারা আসলে তারপরে শুরু থেকেই আমাকে শুরু করতে হবে সবার কথা চিন্তা করে। সুতরাং আপনারা
যতটুকু জানেন সেটা নিজের মধ্যে রাখেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে। সবচেয়ে যে বড় ভুল ধারণা সেটা হচ্ছে, অনেকেই মনে করে কি, ফ্রিল্যান্সিং এ জয়েন করলো, আপনার 2 মাসের বা 3 মাসের একটা কোর্স করলো, সাথে সাথে সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। এটা আসলে সম্পূর্ণরূপে ভুল ভুল এবং ভুল ধারণা। কখনোই 2-3 মাসের কোর্স করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় না। তাহলে কি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সবাই ফ্রিল্যান্সার হতো এবং বাংলাদেশ ডলারে ভরে যেত। এটা আসলে যে যারা মূলত কোর্স করার উদ্দেশ্যে ট্রেনিং সেন্টার খুলে তারাই কথাটা বলে। তাহলে এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আপনি জয়েন করলেন, 2-3 মাস কোর্স করলেন আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবেন, এটা কখনোই সত্যি না। তবে হ্যাঁ, আপনি যদি লেগে থেকে শিখতে পারেন তাহলে খুবই হ্যান্ডসাম অ্যামাউন্টের আপনি ইনকাম করতে পারেন। তাহলে নাম্বার ওয়ান একটা ভুল ধারণা। নাম্বার টু হচ্ছে, আপনার ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতে হয়। এটা আসলে অনেকটাই ভুল ধারণা। আপনার 2 থেকে 3% জব আছে যে জবের জন্য আপনার রাত জাগা লাগতে পারে। এছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতে হয় না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি প্রজেক্ট কাজ করেন তাহলে কখনোই আপনার রাত জেগে কাজ করতে হবে না। আপনি আপনার সময় কাজ করবেন, তারপরে কাজ জমা দিয়ে দিবেন, সে তার মতো করে কাজটা নিয়ে নেবে। থার্ড আরেকটা ভুল ধারণা আছে, এটা ভুল ধারণা ঠিক, এটা আসলে মিসকনসেপশন, অবশ্য ভুল ধারণাই হয়ে যায়। সেটা হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এটা একেবারে শতভাগ অসত্য কথা। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে 98% টাইমে আপনাকে কম্পিউটার, ল্যাপটপ বা আপনি ডেস্কটপ যেটাই বলেন আপনার লাগবেই, ঠিক আছে? বিশেষ করে এটা কারা বলে ফ্রিল্যান্সিং ট্রেনিং করায়, কারণ তার তো আসলে ট্রেনার দরকার, সে ভর্তি হলে টাকা কামাতে পারে। অতএব সে মনে করলো যে আমার একজনে ভর্তি হয়ে গেল, সে 10, 20, 50 হাজার টাকা দিয়ে দিল, সুতরাং আমি টাকাটা পেয়ে গেলাম। সে ইনকাম করলো কি না করলো সেটা তার তো কিছু যায় আসে না। সুতরাং আপনি মোবাইল দিয়ে হয়তো আমার ক্লাস দেখতে পাচ্ছেন, মোবাইল দিয়ে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে কিছুটা শিখতে পারলেন, বাট আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আর আপনি ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ, মোবাইল দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আপনি ইউটিউবে চ্যানেল তৈরি করলেন, সেখান থেকে হয়তো আপনি কিছু ডলার ইনকাম করলেন, বাট সেটাকে কিন্তু ফ্রিল্যান্সিং করা যাবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ তো কেউ কিছু বলছেন না। তারপরে যদি একটু কাইন্ডলি দু একজন বলতেন মেসেজে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, জি স্যার, শোনা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, শোনা যাচ্ছে। তো এখানে অনেক সিনিয়র স্যাররা আছে যাদের এইজ 50, 55, 60 কাছাকাছি হতে পারে। আমি মনে করি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এইজ ডাজন্ট ফ্যাক্ট। হ্যাঁ, এইজ আসলেই কোনো ব্যাপার না। আপনারা নিশ্চয়ই কেএফসির যে মালিক কলোনিল স্যান্ডার্স এর নাম শুনেছেন। হ্যাঁ, সে কিন্তু শুরুই করেছিল অ্যাকচুয়ালি 65 বছর বয়সে। তাদের ইতিহাস আমি তার যে প্রাকৃতিক ঘটনা সেটা আমি বলবো না। আপনার তার বিষয়টা জানেন যে 65 বছর বয়সে সে প্রথম $105 নিয়ে শুরু করে, এবং সে 1009টা দোকানে তার এই কেএফসি চিকেনটা বিক্রি করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। একটু খেয়াল রাখবেন, 1009টা দোকানে গিয়ে সে সর্বশেষ 1010তম দোকানে গিয়ে প্রথম তার কেএফসি বিক্রি করতে পেরেছিল। এটা হচ্ছে তার ঘটনা। টমাস আলভা এডিসনের ঘটনা তো জানেনি, যে সে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে 5000 বার কিন্তু ব্যর্থ হয়েছিল। আর আপনারা আমরা কি করি জানেন? আপনি যে ফ্রিল্যান্সিং শিখতেছেন, এই 2 মাস 3 মাসের ট্রেনিং করবেন, তাও ঠিক মতো আমরা করতে চাই না, প্র্যাকটিস করি না। কিন্তু এরপরেই প্রত্যাশা শুরু করে দিই, কি ব্যাপার আমার ডলার আসতেছে না কেন? মানে আমার তো ডলার দরকার, ডলার তো আসছে না, ঠিক আছে? কিন্তু এই প্রত্যাশাটা কখনো করবেন না। লেগে থাকলে আপনার সফলতা আসবেই। এখন আমি একটা হাদিস খুব মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে না করে কখনোই অন্যকে উৎসাহিত করা ঠিক না। আপনারা অনেকেই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভদ্র মহিলা আসছিলেন তার ছেলেকে নিয়ে। তো উনি বলেছিলেন যে হুজুর, আমার ছেলে তো অনেক মিষ্টি খায়, তো আপনি তো ওকে বলে দেন যেন ও মিষ্টি আর না খায় বা মিষ্টি কম খায়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু মিষ্টি বেশি খেতেন। তো উনি আর কিছু বললেন না, উনি তাকে বললেন যে ঠিক আছে, আপনি আপনার মেয়ে ছেলেকে নিয়ে একসাথে পরে আসেন। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে সে নিজে কিন্তু মিষ্টি খাওয়া কমিয়ে দিলেন। তারপরে যখন ছেলেকে নিয়ে আসলো তখন কিন্তু বলা হলো যে বাবা বা ভাই, তুমি মিষ্টি বেশি খেও না।
ঠিক আছে। তো আমি আসলে ফ্রিল্যান্সিং ট্রেনিং করাচ্ছি বা ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। তো আমি নিজে ফ্রিল্যান্সিং করি কিনা, বা যেহেতু সমাজে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং করেন না কিন্তু ট্রেনিং করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আমি আসলে ফ্রিল্যান্সিং আদৌ করি কিনা এই বিষয়টা একটু আপনাদের দেখানো উচিত। তো আমি আমাদের কলেজে গত সপ্তাহে, তার আগে সপ্তাহে একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ব্যাপারে একটু বক্তব্য রেখেছিলাম প্রিন্সিপাল স্যারের মানে একটা প্রোগ্রামে। তো আসলে সেখানে আমি আমার ফ্রিল্যান্সিং এর ডলারের একটা হিসাব দিয়েছিলাম। তো তখন তো তাদেরকে দেখাতে পারিনি। তো যাই, যেহেতু আমি আজকে লাইভ ক্লাস করাচ্ছি, তো আমার মনে হচ্ছে এই বিষয়টি একটু আপনাদের দেখানো উচিত যে আমি আসলে ফ্রিল্যান্সিং করি কিনা। হ্যাঁ, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার আপাতত তো দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে আছি। আমার এই মুহূর্তে অ্যাভেলেবেল ডলার আছে $937, মানে আমি এটা তুলতে পারবো এই মুহূর্তে। আর আমার এই মুহূর্তে জব আছে $875। হ্যাঁ, তো আমি যখন আমার কলেজে বক্তব্য রেখেছিলাম তখন ইন রিভিউতে $5 ছিল আর পেন্ডিং এ ছিল $235। তো তখনকার ফিগারটা এখন এখানে চলে আসছে, এই কারণে আর এখানে জিরো দেখাচ্ছে, এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। ঠিক আছে। তো আমি অবশ্য আজকে এখান থেকে $200 উইথড্র দেবো, উইথড্র দিয়ে আপনাদেরকে উইথড্র প্রসেসটা দেখিয়ে দিব, তাহলে একটা জিনিস শেখা হয়ে যাবে। আবার নেক্সট ক্লাসে আমার যে অ্যাকাউন্টে টাকাটা যোগ হবে আমি সেইটা একটু দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমি ক্লাসটা নিব হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল ক্লাস, আমি সব কাজই নিজে করবো এবং আপনাদের দিয়ে করাবো। হ্যাঁ? তো আমার মনে হয় আমি যে ফ্রিল্যান্সিং করি এই বিষয়টা আমার মনে হয় আপনাদের আর কারোরই সন্দেহ থাকার কথা না। ঠিক আছে, তাহলে এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছেন $937.81, এটা হচ্ছে অ্যাভেলেবেল ডলার, মানে আমি এই মুহূর্তে তুলতে পারবো। আর $875 হচ্ছে আমার মানে কাজ আছে, আমি এই কাজটা এখনো করিনি, করে জমা দেবো। আর আমি আমার লাইফ টাইমে আর্ন করেছি $16,000+। হ্যাঁ, তো আর আরেকটা বিষয়, আহ, আমি ফ্রি ট্রেনিং করাচ্ছি, বাট আমার পেইড ট্রেনিং করানোর একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে আমি 2015 সালে আমার দূর সম্পর্কে 3জন রিলেটিভ, মানে আমি ফ্রিল্যান্সিং করি তারা জানে, তারা জোর করে আমাকে বললো যে ফ্রিল্যান্সিং শেখাতেই হবে। তো রিলেটিভ হওয়ার কারণে আপনার আমি তাদের কাছ থেকে একটু কম টাকা নিই, তারপর আমি $18,000 নিয়েছিলাম। এবং 3জনের মধ্যে একজন আপওয়ার্কে তখন অ্যাকাউন্ট বন্ধ ছিল বলে করতে পারেনি, 2জন সাকসেসফুলি আমার ট্রেনিং করা অবস্থায় তারা আর্ন করেছে। এবং আমি একজন জানি সে এখন নাকি খুব বড় একটা আইটি সেন্টারের মালিক সে। হ্যাঁ, যদি আমি কখনো যাইনি, আমাকে আরেকজন বলেছে। ঠিক আছে। তো আমার কিন্তু ফ্রিল্যান্সিং করানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব স্ট্রং। তাও কিন্তু মনে রাখবেন বিষয়টা ছিল 2015 সাল, এখন হচ্ছে 2025, দ্যাট মিনস 10 বছর আগের ঘটনা। এবং তখন ছিলাম আমি শুধু অফিস এসইও স্পেশালিস্ট। আর আমি এখন কিন্তু নিজেকে এসইও এক্সপার্ট হিসেবে দাবি করি, দ্যাট মিনস অফ পেজ, অন পেজ বা টেকনিক্যাল পুরো বিষয়টাই আমি রপ্ত করেছি। আর ডিজিটাল মার্কেটিং এর আরো কয়েকটা বিষয় আমি রপ্ত করেছি। গ্রাজুয়ালি এই বিষয়গুলো আমার ইনভলভ করার ইচ্ছা আছে। এরপরে আসি, এখান থেকে আপনারা কি পেতে পারেন। আমি এখানে যারা ট্রেনিং করবেন তাদেরকে একটু সামনে আরো ডিপলি ইনভলভ করাবো। আর একটা বিষয় আমি জেনেছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং থেকে অবশ্যই শিখেছি, সেটা হচ্ছে আহ, দ্রুত যেতে হলে নাকি একা যেতে হয়, আর অনেক দূর যেতে চাইলে সবাইকে নিয়ে যাওয়া উচিত। এই কারণে কিন্তু আমি ইনভলভ করেছি অনেকে। এবং এখানে আমি আসলে আমার এই মুহূর্তে প্রায় 5 থেকে 6 জন লোক আছে যারা আমার সাথে কাজ করে। আমি এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে সরাসরি আমি আমার ডান হাত বাম হাত হিসেবে করে দিব, আমার ইচ্ছা আছে। আর যারা 1 থেকে 5-এর মধ্যে থাকবে তাদেরকে আমি আবার খুব হাই ভলিউমের যে ট্রেনিং হবে সেখানে অ্যাড করবো। তো সেই ট্রেনিং কিন্তু আপনি বেসিক না জানলে আবার সেখানে করতে পারবেন না, কারণ ওখানে অনেক কোডিং বা অনেক বিষয় জানার দরকার আছে। সেই কারণে এখানে যারা ভালো করবেন আমার তাদেরকে ইনভলভ করার ইচ্ছা আছে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। শফিউল আজম স্যার, স্যার আপনি মনে হয় ভিডিওটা অফ করে দিতে পারেন স্যার। আচ্ছা, কারো প্রশ্ন? ফয়সাল, হ্যাঁ ফয়সাল, বন্ধু বলো। হ্যাঁ ফয়সাল আমরা, তো হ্যাঁ যেহেতু আমার ভালো আছো ফ্রেন্ড। না? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো।
খুবই ভালো লাগলো এরকম একটা সুন্দর আয়োজন। এটা আসলে যেটা বলছো যে একটা তোমার মায়ের নামে উৎসর্গ করছো, তো এখানে যারা অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে জীবনে ফ্রিল্যান্সিং করে কিছু করতে পারবে, অবশ্যই এটার একটা পুরস্কার আল্লাহ তাআলা দিবে ইনশাল্লাহ। কারণ ভালো কাজের পুরস্কার মানুষ বেশি দিতে পারে না, আল্লাহ তাআলা যতটুকু দিতে পারে। থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ, এটা তো ভালো আমরা লাগলো। সবাই জানি। তো যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আমি হ্যাঁ হাত বন্ধু। তুলছি এই হ্যাঁ, জন্য যে আসলে হ্যাঁ, আমরা তুমি যেটা আমাদের শিখাবে এই হ্যাঁ, কোন কোন রিলেটেড বিষয়গুলো যদি একটু সামারাইজ হ্যাঁ, হ্যাঁ, আকারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলতে তাই তো তাহলে আমার খুবই আসলে ভালো এটা হয়। আমি কেবল স্লাইড ওপেন করেছি তো এরপরে যেতাম। হ্যাঁ, আসলে আচ্ছা, ফ্রিল্যান্সিং এর এটাই তো প্রশ্ন আর কি, মানে কি হুম, কি হুম, বিষয় আমরা শিখতে হুম, হুম, পারবো হুম। এই হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার এখান আমার থেকে? স্লাইডটা একটু আচ্ছা সেকেন্ড থার্ডে গেলে আমার এটা আসবে। আচ্ছা, তাহলে আমি স্লাইডে চলে গেলেই আমার মনে হয় সেখান থেকে দেখা যাবে। হ্যাঁ, আমি কোন বিষয়গুলো শেখাবো। হুম, আমি মূলত এখানে আচ্ছা, ফয়সালের যে প্রশ্ন সেটা আমার মনে হয় আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে সেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আর আমি এখন উত্তরটা না দিই। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং জিনিসটা কি আমি একটু যদি বলি তাহলে আমি একেবারেই সহজ করে বলবো, এবং এটাকে কঠিন করে শেখার দরকার নাই, কারণ আপনারা নিজেরাই ফ্রিল্যান্সিং করবেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং কি এই জিনিসটা অত খুব সিরিয়াসলি জানার দরকার নেই। মূলত ঘরে বসে ফ্রিলি মুক্ত পেশা হিসাবে যে পেশাটা সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এখানে আপনি ঘরে বসে করতে পারবেন, এবং আপনার ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনি দাঁড়ায় করছেন না, বসে শুয়ে, লুঙ্গি পরে না প্যান্ট পরে, মানে আহ, আমি কি পরে ক্লাস নিচ্ছি দেখ বললাম না, ঠিক আছে। মানে এটা হচ্ছে টোটালি মুক্ত পেশা, এবং একদম ফ্রিলি আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং কেন করবেন? ফ্রিল্যান্সিং করার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে আয় সীমাবদ্ধ নয়। মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করলে আপনার ইনকামটা হবে আনলিমিটেড ইনকাম। এখানে আমি একটা ফিগার দিব, অবশ্য ফিগারটা একটু নিচে আছে। আপনি ফ্রিল্যান্সিং এর বিষয়টা যদি একটু দেখেন, আমার কাছে অবাক লাগে। আমি যেহেতু নিজেই করি এবং আমি এই পর্যন্ত যাদের সাথে কথা বলেছি, মানে ফ্রিল্যান্সিং কথাটা শুনলে সে যে যাই করুক তারপরেও তার একটা আগ্রহ জাগে, মানে জেগে যায়। যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমি একজন পুলিশের সদস্যের সাথে কথা বলেছি, সে নিজেও বলে যে স্যার আমি ফ্রিল্যান্সিং করতে চাই। মানে আপনারা সবাই জানেন যে যারা পুলিশের চাকরি করে তারা কিন্তু খুব কঠিন চাকরি করে, মানে তাদের অনেক পরিশ্রম করা লাগে, তারপরে সে ফ্রিল্যান্সিং করতে চেয়েছে। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং থেকে আসলে ইনকামের ক্ষেত্রে আমি মনে করি এখানে ইনকামের কোনো লিমিটেশন নাই। আমি এই ফিগারটা অনলাইন থেকে নিয়েছি। এখানে বলা আছে 3 থেকে 6 মাস আপনি যদি লেগে থাকেন, বা এরপরে থেকে আপনি 100 থেকে 500 ডলার আয় করতে পারেন। তবে এখানে আমি মনে করি এই ফিগারটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। এখন আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয়, আমি আপনাদের এটাকে রেকর্ড করছি, আমি এটাকে রেকর্ড করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনারা হোমওয়ার্কটা প্রতিদিন, হোমওয়ার্ক প্রতিদিন আপনার জাস্ট ইউটিউব চ্যানেলে কমেন্ট করে হোমওয়ার্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেখ আমি তাহলে হোমওয়ার্কের বিষয়টা একটু বলে নিই আগেই। তো আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, আজকে আপনারা যেটা করবেন যে ফ্রিল্যান্সিং কাকে বলে, বা ফ্রিল্যান্সিং বলতে আপনি কি বুঝেন, এবং ফ্রিল্যান্সিং এর কিছু ভুল ধারণা আমি বলেছি। মোট কথা হচ্ছে সেই বিষয়গুলো আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা কমপক্ষে দুবার দেখবেন, এবং দুবার দেখে ভিডিওটা বুঝতে হবে। ঠিক আছে, বুঝে সেই বিষয়টা আপনি কি বুঝলেন সেটাই আপনি জাস্ট ইউটিউবে কমেন্ট করে দিবেন। এবং আমি আহ, যদি কমেন্ট না করেন বা যদি হোমওয়ার্ক না করেন তাহলে কিন্তু আমি পরপর 3 দিন পরে কিন্তু আপনাকে আমার এই লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এবং সেটা আজকে থেকে হবে না, প্রথম 2টা ক্লাস আমি একটু রিল্যাক্স রাখতেছি, কারণ আপনাদের এখানে অনেকেই হয়তো কিভাবে জুম ইউজ করতে হয় সেটা আপনারা হয়তো নাও জানতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। আমি আমার ঘটনা বলি, আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং শিখতে যাই তখন কিন্তু আমি ইমেল অ্যাকাউন্টটা খুলতে পারতাম না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সবাই আমার চেয়ে এগিয়ে আছেন, কারণ সবাই ফেসবুক ইউজ করেন, কারণ ফেসবুক থেকে আসছেন, অনেকে হোয়াটসঅ্যাপ থেকে আসছেন, তার মানে আপনারা কিন্তু আমার এগিয়ে আছেন। যারা মিড লেভেলের এখানে 500 থেকে 2000 ডলার, তারপরে এক্সপার্ট হয়ে গেলে 2000 থেকে 5000 ডলার, টপ লেভেল ফ্রিল্যান্সার হলে 5000 থেকে এখানে ওরা 10,000-এর মতো দিয়েছিল। কিন্তু আমার একজন পরিচিত এক ভাই আছে, সে মাসে 35,000 ডলার কামাচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনি একটু চিন্তা করতে পারেন যে আসলেই ফ্রিল্যান্সিং থেকে
কতটুকু ইনকামের সুযোগ আছে। $35,000 এবং আমি এটা যদি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো $35,000 সে মান্থলি কামায়, এবং আপনি মনে করেন না যে আপনি 3 মাসে কোর্স করে যে $35,000 কামাতে পারবেন, কথাটা কিন্তু সত্যি না। আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখাই যে তাহলে তার মান্থলি ইনকাম কোথায় গিয়ে থাকে একটু দেখেন। কেন আমি বলেছি যে ফ্রিল্যান্সিং থেকে আসলে আনলিমিটেড ইনকাম সুযোগ আছে। আমরা যদি $120 করে ধরি পার ডলার, যদিও এর বেশি রেটও আছে, হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি তার মান্থলি ইনকাম কত হয়। 42 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? এর চেয়েও বেশি ইনকাম করার সুযোগ আছে। তবে এর জন্য কিন্তু আপনি আপনাকে যেমন শিখতে হবে, পাশাপাশি তখন আপনাকে এজেন্সি দাঁড় করাতে হবে, কিংবা আপনাকে রাইট লেফট হ্যান্ড লোক তৈরি করে তাদেরকে কাজ নিয়ে নিয়ে দিতে হবে। তাহলে আপনি তাদের মাধ্যমে হয়তো যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি এরকম 30, 35 বা $50,000 ইনকাম করতে পারেন। তাহলে আমরা ফ্রিল্যান্সিং থেকে কি ধরনের ইনকাম করা যায় তার একটা আইডিয়া পেয়ে গেলাম। ফ্রিল্যান্সিং এর আরেকটা সুযোগ আছে, এখানে কিন্তু যেহেতু নিজে কাজ নিজে করা লাগে, এবং যেহেতু আপনার বস আপনি নিজেই, তার মানে হচ্ছে আপনি চাইলেও এখানে অলস হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। যেহেতু অলস হওয়ার সুযোগ নাই, তার মানে এখানে আপনাকে আপনার সময়টা নিজে ম্যানেজ করতে হবে বলে এখানে টাইম ম্যানেজমেন্টের একটা ভালো সুযোগ আছে। মানে আপনাকে নিজেই আপনার টাইম ম্যানেজমেন্টটা শিখে যাবেন, বা আপনি বাধ্য হবেন আপনার টাইমকে মেনটেন করতে, নাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্টে থাকবেন। এরপরে আরো কিছু সুবিধা আছে ফ্রিল্যান্সিং এর। এক হচ্ছে কাজের স্বাধীনতা, আপনার বস কিন্তু আপনি নিজেই। তার মানে হচ্ছে আপনি কারো আন্ডারে কাজ করছেন না, অতএব আপনার কিন্তু ফ্রিডম আছে। আরো ফ্রিডম আছে কি, যেমন আমি যেটা বুঝি, যদিও আমার ফুল টাইম জবের পরে আমি ফ্রিল্যান্সিং করি, তো দেখা গেলো যে আপনি এই মুহূর্তে আপনার বাজারে যাওয়া দরকার, কিন্তু আপনি কিন্তু আপনি আপনার কাজটা বন্ধ রেখে আপনি আপনি কাজটা সেরে আসতে পারেন। কিন্তু আপনি যদি জব করেন তাহলে দেখা গেছে যে আপনি আপনার সেই কাজ রেখে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে যেতে পারবেন, যেটা আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা আপনার অনেকটাই সহজ হয়। এরপরে আছে আপনার আরো কিছু সুযোগ সুবিধা আছে, যাই হোক আমি আর ডিটেলস বলবো না। এখন আসি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন। ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, মানে আপনাকে কোনো একটা বিষয়ে কাজ জানতে হবে। এখানেই আমার ফ্রেন্ড প্রশ্ন করেছিল যে আমরা কি শিখবো, তার অ্যান্সারটা এখন চলে আসবে। ফ্রিল্যান্সিং এ আসলে অসংখ্য অসংখ্য সেক্টর আছে। এর মধ্যে আমি মেইন কয়েকটা সেক্টর যদি বলি, এর মধ্যে আছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমার এই 11 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি, এর মধ্যে সবচেয়ে সবচেয়ে যে সহজ কাজ সেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। বাট ডাটা এন্ট্রির কাজে আবার আপনার আর্নিং কম, এবং আরো সমস্যা হচ্ছে এখানে কম্পিটিশন কিন্তু অনেক বেশি। অতএব আপনাকে এখানে প্রচুর কম্পিটিশন ফেস করতে হবে। সুতরাং আপনি চাইলেও খুব বেশি হ্যান্ডসাম আর্নিং করতে পারবেন না। আবার আরেকটা প্রবলেম হচ্ছে ডাটা এন্ট্রির যে কাজ, এই কাজটা কিন্তু এখন আপনার অনেকটাই এআই দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু এটা আপনার রিপ্লেস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যারা ডাটা এন্ট্রির কাজ করে তারা কিন্তু খুব শীঘ্রই এই কাজটা মার্কেটে থাকবে না, তারা আর আর্নিং করতে পারবে না। এরপরে সেকেন্ড যে সবচেয়ে সহজ এবং খুব বেশি ইনকামের সুযোগ আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে সবচেয়ে সহজ, মানে আমি মনে করি যে এর চেয়ে সহজ কোনো কাজ হইতে পারে না। এবং ম্যাট্রিক পাস বা তার অষ্টম নবম শ্রেণী পাস কেউ এই কাজটা করতে পারে, এবং এখানে খুব বেশি ক্রিয়েটিভিটির দরকার পড়ে না। এবং আপনার যারা মনে করেন যে আমি তো খুব বেশি ক্রিয়েটিভ না, ভালো ডিজাইন করতে পারি না, বা আমার মধ্যে কোনো কালার সেন্স নাই, এই সেই, মানে তাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে বেস্ট। ঠিক আছে। আর গুড নিউজ হচ্ছে আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে আপনাদের সাথে ক্লাস নিব, এবং আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, সেটা হচ্ছে এসইও। এসইও
এটা শেখাবো। এটা হচ্ছে এসইও হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর আছে, আপনি যদি এর সবগুলো সেক্টরকে একদিকে রাখেন, সরি, আর এসইও কে যদি আরেক পাশে রাখেন, তাহলে সবগুলো যোগ করেও এসইও সমান হবে না। মানে এসইও এর ভলিউমটা হচ্ছে এত এত ব্যাপক, এবং আপনার এই এসইও এতগুলো সেক্টর আছে, আপনি এর একটা সেক্টরেও কাজ করে সারা জীবনে শেষ করতে পারবেন না। মানে এত ব্যাপক একটা সেক্টর হচ্ছে এসইও। এসইও পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরো আছে ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, ওয়েব অ্যানালিটিক্স আছে, ইমেল মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ঠিক আছে। তো এরপরে আরো কিছু আছে যেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, এবং কিছুটা কোডিংও জানা লাগতে পারে, বাট অনেক বেশি ইনকামের সুযোগ সেগুলোতে আছে। এবং আমি আপনাদের বলেছি যে যারা এখানে পারফরমেন্স ভালো করবেন, মূলত আমি তাদের থেকে আমি তো 3 মাসের মধ্যে অবশ্যই আপনাদেরকে পরীক্ষার সিস্টেম রাখবো, বাট পরীক্ষার সিস্টেমটা কেমন হবে সেটা কিন্তু আমি পাবলিশ করবো না। মানে আমি এখান থেকে বুঝে নিব যে কারা আসলে ফার্স্ট থেকে থার্ড বা ফোর্থ ফিফথ হচ্ছে, বিভিন্ন ভাবে হতে পারে। তো তাদেরকে আমি নেক্সট সেই কোর্সগুলো তাদেরকে অফার করবো। তো আশা করি ফয়সাল, তুমি তোমার উত্তর পেয়েছো যে আমরা ডিজিটাল মার্কেটিং ফোকাস করবো, বাট ডিজিটাল মার্কেটিং এ আবার এসইওটা নিয়ে আমরা মূলত এই কোর্সটা ডিজাইন করেছি। তো আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা বিষয়ে স্কিল ডেভেলপ করব, যেটা আমি আজকেই হয়তো কিছুটা থিওরিটিক্যালি বলছি। নেক্সট ডে থেকে আমরা প্র্যাকটিক্যালি করব, যদি অবশ্য আরো 2-1 দিন আমার থিওরিটিক্যালি করা লাগতে পারে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হবে। বর্তমান সময়ে মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে যে বড় মার্কেট প্লেস বা মার্কেট প্ল্যাটফর্ম যেটা বলি সেটা হচ্ছে আপওয়ার্ক, এরপর হচ্ছে ফাইবার, আরো অনেক আছে, অসংখ্য মার্কেট প্লেস আছে, বাট সবচেয়ে বড় হচ্ছে আপওয়ার্ক, তারপরে ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এরকম আছে। তবে আপওয়ার্ক হচ্ছে বেস্ট এবং সবচেয়ে বেশি, তবে এখানে যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং দামি দামি কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় আপওয়ার্ক। ফাইবার তুলনামূলকভাবে একটু কম, বাট ফাইবারে আবার কাজ বেশি, টাকা ইনকাম একটু কম। তারপরে এরকম আছে, আপনার তো একটাতেই কাজ করে সারতে পারবেন না। হুম। তারপর আমি মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখলাম। এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এখানে অ্যাকাউন্ট খোলা হচ্ছে খুবই সহজ, বাট প্রোফাইলটাকে খুব পারফেক্ট করা লাগে। এখানকার প্রোফাইল কিভাবে 100% কমপ্লিট করা লাগে, কিভাবে প্রজেক্ট তৈরি করা লাগে, সব বিষয়গুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যদি আপনারা সাপোর্ট দেন, আপনারা যদি নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করেন। আমি একটু ওয়ার্নিং দিয়ে রাখছি, যেহেতু আর 1 মিনিটের কম সময় আছে, টাইম শেষ হয়ে যাবে। তবে আমি এই ভিডিওটাকে কিছুটা এডিট করে আমি আবার আপনাদের জন্য ইউটিউবে আপলোড দিয়ে রাখবো। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কমপক্ষে 2বার ভিডিওটা একদম ডিপলি দেখবেন, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজনে খাতায় নোট করবেন, তারপরে আমাকে আবার কমেন্টের মাধ্যমে হোমওয়ার্ক দিবেন। হোমওয়ার্ক কে কতটুকু দিবেন এটা আপনার ব্যাপার, তবে আমি এখান থেকে আমার কিন্তু একটা just প্রশ্ন বলবো। ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, কিন্তু টাইম মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ বলেন। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নামটা যেন কি? লার্ন ফ্রিল্যান্সিং উইথ প্রফেসর, এই নামেই আসবে। হুম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।